হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি টেস্টি স্ন্যাক্স নিয়ে। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো একটি আলু আর মাত্র 1 কাপ সুজি দিয়ে ভীষণ সুন্দর একটি স্ন্যাক্স। প্রথমে আমি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। তো আলুটাকে আমি খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে, তারপরে সেগুলোকে গ্রেট করে নিচ্ছি। এবার প্যান চাপিয়েছি গ্যাসের ওপর। প্যানের মধ্যে আমি নিয়ে নেব এখানে 1 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে সেগুলোকে একটু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তো একটু অপেক্ষা করব তেলটা যেন খুব ভালো করে গরম হয়ে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ শুকনো জিরে, আর আমি এখানে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ এখানে সাদা তিল আর জিরেটা দিয়ে একটু ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। একটু সুন্দর ফ্লেভার বেরিয়ে আসলেই কিন্তু তার মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটি লঙ্কা সরু সরু করে কেটে রেখেছিলাম সেই লঙ্কাটি দিয়েও একটু লালচে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এই স্ন্যাক্সটি বন্ধুরা করে দেখবে, অসাধারণ লাগে খেতে। মাত্র কয়েকটি জিনিস দিয়ে, এমন কোনো সময়ও লাগে না, আর প্রত্যেকে খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাবে। তো লঙ্কা আর আমার এই কালো জিরে আর তিলটা ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম এখানে 1/2 গ্লাস পরিমাণ জল। তার উপর আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজিটা নেওয়ার পর আমি যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সমস্ত জিনিস দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কমিয়ে দিতে হবে। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার টেস্টের জন্য আমি উপর থেকে অল্প একটু লবণ দেব, বেশি নয়, 1/2 চামচেরও কম। তো অল্প একটু লবণ দিয়েও এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেম কমিয়ে নাড়তে থাকতে হবে। আমরা বাড়িতে যেভাবে সুজির হালুয়া খাই ঠিক সেইভাবে নাড়তে থাকতে হবে। তো লবণটা আমি নিয়ে নিলাম। লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে সেগুলোকে কিন্তু লো ফ্লেমে নাড়তে থাকতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখবে জলটা পুরোটা শুকিয়ে যাবে আর সেটা একটা ডোয়ে পরিণত হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখো জলটা আবার পুরো শুকিয়ে গেল। এবার সেটি একটি শুকনো ডোয়ে পরিণত হবে। তো রেডি হয়ে গেল আমার শুকনো ডোটি। এবার গ্যাসটাকে ফ্লেম বন্ধ করে দিয়ে সেটি প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিয়ে কিন্তু সেগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এবার আমি প্যান থেকে সেগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো কতটা শুকনো হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। ফ্যান চালিয়ে অথবা নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে সেগুলোকে হাত দিয়ে এইভাবে কিন্তু একটু মসৃণ করে মেখে নিতে হবে। তো একটু মসৃণ করে মেখে নিয়ে হাতে আবার একটু তেল লাগালাম। অল্প অল্প করে নিয়ে এইভাবে মিষ্টির মতো করে গোল গোল করে কিন্তু গড়ে নেব। তো এইভাবে হাতে অল্প অল্প করে তেল নিয়ে আমি এবার সেগুলোকে সুন্দর করে গড়ে নিচ্ছি। প্রত্যেকটা আমার এইভাবে গড়া হয়ে গেছে। তো এইভাবে যদি অনেকে মনে করে বাচ্চারা খেতে চায়, এমনিও কিন্তু খুব ভালো লাগে। নোনতা ভীষণ সুন্দর, আর ঝাল ঝাল নোনতা খুব ভালো লাগবে খেতে। এবার আমি গ্যাসে একটি প্যানে জল নিয়েছিলাম, জলটা আমার ফুটে এসেছে। এবার একটি ছিদ্র করা পাত্র তার উপর আমি বসিয়ে দিলাম। সেখান থেকে বাষ্প বেরোচ্ছে, আর একটি পরিষ্কার কাপড় আমি তার উপর বসিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা সেই সুজির বলগুলো একে একে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা আমি এর উপর নিয়ে নেব। তো এইভাবে বলগুলো প্রত্যেকটা নিয়ে নেওয়ার পর তারপরে কাপড়টা উপর থেকে আমি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকা দিয়ে দেব। তো আমি একটি কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরেই তোমাদের দেখাচ্ছি। দেখো আমার এগুলো একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটি প্যান চাপিয়েছি গ্যাসে, তাতে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তো এই স্ন্যাক্সটি করতে কিন্তু বন্ধুরা এমন কোনো মশলা বা তেল লাগে না। অল্প কয়েকটি জিনিস দিয়ে কিন্তু অসাধারণ খাবার, আর যা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। এবার সেই তেলের মধ্যে আমি নিয়ে নেব আরও 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো সর্ষে, আর 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি
সাদা তিল। তারপরে আমি চিলি ফ্লেক্স নেব হাফ চামচ পরিমাণ। সমস্ত কিছু দিয়ে একটু হালকা করে এইভাবে কিন্তু ভেজে নেব আর সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তারপরে আমি নিয়ে নিলাম কয়েকটি কারি পাতা। কারি পাতাগুলো আমার খুব ছোট, গাছ থেকে আমি ভেঙে নিয়েছি। তো কারি পাতা দিয়ে একটু লালচে করে কিন্তু আমি সমস্ত জিনিস দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমার সেই ভাপ দেয়া সুজির বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে উপর থেকে আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপরে দিয়ে দিলাম এখানে সয়া সস হাফ চামচ আর দিয়ে দেবো এখানে গ্রিন চিলি সস হাফ চামচ। সমস্তটাই আমার দেয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটুখানি লবণ ছড়িয়ে দেব আর 1 চামচ চিনি ছড়িয়ে দেব। আর কোনো কিছু দেব না, এইভাবে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে স্পাইসি করে যদি তোমরা এই স্ন্যাক্সটি করো অসাধারণ লাগে খেতে। আর চেষ্টা করবে গরম গরম খাওয়ার। আর খুব সফট, মুখে দিলেই গলে যায়, ভীষণ সুন্দর লাগে খেতে। এইভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। ভীষণ সুন্দর, বিকেলে চায়ের সাথে এই স্ন্যাক্সটি খেলে জমে যাবে। আর বাড়িতে ছোটরা তো একেবারে চেটে পুটে খাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসব। আর আমার এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের একটি সাবস্ক্রাইব আমার খুব দরকার। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল আর কতটা সফট আর কতটা নরম হয়েছে। দেখো ভীষণ সুন্দর এই স্ন্যাক্স। আর করতে কিন্তু বিশেষ সময় লাগে না, এমন কোনো তেল মশলা কিন্তু লাগে না। অল্প কয়েকটি জিনিস দিয়ে তোমরা করে নিতে পারো এই স্ন্যাক্সটি।